ঘোষের আরো কীর্তিফাস। হাসপাতালের টেন্ডারে স্বজন পোষণের চেষ্টা আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। কবে? 9 আগস্ট, যেদিন তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা, তার দেহ ধরায় সেদিন। আরো বিস্তারিত জানাবে অমিত, রয়েছে আমার সঙ্গে। অমিত, সিবিআই সূত্রে ঠিক কি জানতে পারছো? আরজি করে দুর্নীতি সংক্রান্ত যে সমস্ত নথিপত্র ইতিমধ্যেই সিবিআই আধিকারিকের হাতে পেয়েছে, সেখানে একটা চাঞ্চল্যকর নথি তাদের হাতে এসেছে। ঘটনা নির্যাতিতার ধর্ষণ করে খুনের ঘটনায় 9 তারিখ সকালে। কিন্তু সিবিআই হাতে যে তথ্য এসেছে 7 তারিখে আরজি করে নিউনেটাল কেয়ার ইউনিটের টেন্ডার ডাকা হয়েছিল ইনজেকশন অ্যাম্বুলেন্স, এবং সেটি ফ্লোর ডেট ছিল 14 আগস্ট। এবং 9 তারিখের ঘটনার পরেও একইভাবে কিন্তু স্বজন পোষণের তৎপরতা দেখা গিয়েছে সন্দীপ ঘোষের মধ্যে। সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে তার ক্লোজ অ্যাসোসিয়েট বিপ্লব সিং তার সাহায্য নিয়ে বা তার মধ্যস্থতায় একটি ইনজেকশন সরবরাহকারী সংস্থার সঙ্গে যোগাযোগ তিনি করছিলেন। এই তথ্য কিন্তু হাতে আসছে সিবিআই, তথ্য হাতে পেয়েছেন সিবিআই আধিকারিকরা। সেই জায়গা থেকে সিবিআই আধিকারিকদের মধ্যে প্রশ্ন যে যখন নির্যাতিতা ধর্ষণ করে খুনের ঘটনা একেবারে আরজিকর এবং আরজিকরের ভেতরে আন্দোলন হচ্ছে, বাইরে আন্দোলন হচ্ছে, সেই মুহূর্তেও কিন্তু নিজের যে স্বভাব বা নিজের যে চরিত্র তাতে কিন্তু একদম ভাবে সেই কাজটা তিনি করে গিয়েছেন। যে টেন্ডার দুর্নীতির যে অভিযোগ তার বিরুদ্ধে তুলছে, নিজেদের লোককে টেন্ডার পাইয়ে দেওয়ার যে তিনি যে চেষ্টা চালাতেন, সেই রকম চেষ্টা কিন্তু চালিয়ে গিয়েছেন এই ঘটনা ঘটার পরেও। সেটাই কিন্তু অবাধ করেছে তদন্তকারী আধিকারিকদের। ইতিমধ্যেই ঘটনা সম্পর্কে, এই টেন্ডার সম্পর্কে বিস্তারিত তথ্য তারা নিচ্ছেন আরজিকর কর্তৃপক্ষের কাছে। সেক্ষেত্রে বর্তমানে যিনি এমএসভিপি রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তার কাছে ওই টেন্ডার সম্পর্কে বিস্তারিত তথ্য তারা নিচ্ছেন, এবং একই সঙ্গে সঞ্জয় ঘোষের হাত ধরে যে টেন্ডার বেরিয়েছিল তারও স্টেটমেন্ট রেকর্ড করা হচ্ছে সিবিআই তরফে। বেশ।